বৃহস্পতিবার বছরের শেষ একাদশী সফলা একাদশীর রাতে এই কথাটি বলে তারপর ঘুমোতে যান। আসছে বছর আপনার সব মনোকামনা পূরণ হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, 26শে ডিসেম্বর বৃহস্পতিবার ইংরাজি বছরের শেষ একাদশী সফলা একাদশী গোটা দেশ জুড়ে পালন করা হবে। মূলত পবিত্র পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল এই সফলা একাদশী। শাস্ত্রে এই একাদশী তিথিকে বছরে আর 5টি একাদশী থেকে শ্রেষ্ঠতর বলা হয়েছে, কারণ এই একাদশী তিথি শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্রে ভগবান স্বয়ং বলেছেন, যিনি এই একাদশী তিথির প্রতি শুধুমাত্র শ্রদ্ধাশীল তারাই ভগবানের চরম কৃপা লাভ করতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি বৃহস্পতিবার রাতে শুধুমাত্র ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই একটি মন্ত্র উচ্চারণ করে তারপর ঘুমোতে যেতে পারেন, তাহলেই আপনি অখণ্ড সৌভাগ্য লাভ করবেন, জীবনে অর্জন করবেন প্রচুর ধন ও সম্পত্তি। আগামী বছর আপনার সংসার ভরে উঠবে অর্থ সৌভাগ্যে। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, শাস্ত্রমতে যে ভক্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই সফলা একাদশী ব্রত পালন করেন, তিনি প্রচুর ধন ও সম্পত্তি লাভ করেন এবং এই সৃষ্টির যাবতীয় রাজসিক সুখ তিনি ভোগ করে থাকেন। সঙ্গে জীবন শেষে তিনি মুক্তি লাভ করেন। বলা হয়েছে, এই সফলা একাদশী ব্রত পালন করলে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় এবং হাজার হাজার বছর তপস্যায় যে ফল পাওয়া যায় না, একমাত্র সফলা একাদশীর রাত্রি জাগরণেই তা অনায়াসেই প্রাপ্ত করা যায়। এই একাদশী ব্রত ভগবানকে যতটা সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও তিনি অতটা সন্তুষ্ট হন না। যিনি শুধুমাত্র এই ব্রতের প্রতি শ্রদ্ধাশীল, তিনি এই ব্রতের ফল লাভ করতে পারেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই একাদশী তিথি পালন করুন। তবে যারা এই একাদশী তিথি কোনো কারণে পালন করতে পারছেন না, তারা অবশ্যই এদিন সন্ধ্যায় ভগবানের ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের 2 চরণে তুলসী পাতা নিবেদন করে এই মন্ত্রটি ভক্তি ভরে উচ্চারণ করুন। তাহলে সফলা একাদশী ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। বন্ধুরা, একাদশীর দিন আপনি যাই করুন না কেন, যতই ব্যস্ত থাকুন না কেন, আপনি একাদশী পালন করুন আর না করুন, একজন ভক্ত হিসেবে আপনার মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। এদিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন এবং সফলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। এদিন নিরন্তর ভগবানের নাম স্মরণ, শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। এই সফলা একাদশীর দিন একটু সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং সুন্দরভাবে একাদশী পালনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। এদিন স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপর স্নান ছাড়বেন। কারণ বন্ধুরা, আমাদের শাস্ত্রমতে পবিত্র দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের একটি কাজ। এই দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয়, আর তা যদি না পারেন তাহলে এই রকম 3 বার গঙ্গা উচ্চারণ করে আপনারা স্নান ছাড়বেন। সম্ভব হলে এদিন উপবাস থেকে একাদশী তিথি পালন করবেন এবং সারা দিন উপবাস থাকতে না পারলে পঞ্চরবিশস্য বর্জন করে ঘি ও বাদাম তেল দিয়ে রান্না করে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এদিন চা, পান, বিড়ি, সিগারেট, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বর্জন করে চলবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, মিথ্যা ভাষণ, ক্রোধ সম্পূর্ণরূপে এদিন নিষিদ্ধ। এদিন ক্ষৌরকর্ম যেমন চুল, দাড়ি, গপ, নখ কাটা একদমই বারণ। একাদশীতে কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয়।
সে বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। একাদশীর পরের দিন পালনের নির্দিষ্ট সময়ে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশীর পালন সম্পন্ন করবেন। তা না হলে একাদশী পালন করে কোনো ফলই আপনারা পাবেন না। বন্ধুরা, আপনারা এই সফলা একাদশীর দিন সন্ধ্যাবেলা স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে লক্ষ্মীনারায়ণ অথবা রাধা গোবিন্দের ছবি বা বিগ্রহের সামনে ধূপ দীপ পুষ্প দ্বারা আরাধনা করবার সময় দুটি তুলসী পাতার চন্দন মাখিয়ে অবশ্যই গোবিন্দের চরণে অর্পণ করবেন। বন্ধুরা, তুলসীপত্রে উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন। তুলসীপত্র ছাড়া ওনার পুজো অসম্পূর্ণই থেকে যায়। বন্ধুরা, এই একাদশীর দিন এইভাবে গোবিন্দ সেবা করবার সময় আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার ভক্তি ভরে জপ করবেন। এটি আপনারা কোনো মালায়ও জপ করতে পারেন অথবা হাতের করগুনেও জপ করতে পারেন। এই মন্ত্রটি জপ করে আপনারা আপনাদের মনের যে বাসনা সেটি ভগবানের কাছে বলতে পারেন। এটি অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী একটি বিষ্ণু মন্ত্র। এই মন্ত্র এই পবিত্র দিনে জপ করলে আপনার মনোবাসনা পূরণ হবেই হবে। বন্ধুরা, এই দিন আপনারা আর যাই করুন না কেন, যতই ব্যস্ত থাকুন না কেন, এই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না। এটি একটি অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী মন্ত্র। এই পবিত্র দিনে এই মন্ত্র জপ আপনার যে কোনো মনোবাসনা পূরণ করে দিতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সত্যি যদি ভালো লেগে থাকে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।